আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা দেশি রান্না শেয়ার করছি। আমি আজকে রান্না করছি কলার মোচার ঘন্ট। যাদের এটা পছন্দ তারা তো জানেন এটা খেতে কত মজা হয়, কিন্তু রান্না করতে একটু কষ্ট হয়। আমাদের বাসায় আমার বাচ্চাদের বাবার খুবই পছন্দের একটা খাবার এটা। আমি বছরে একবার অন্তত চেষ্টা করি তাকে এই রান্নাটা করে খাওয়ানোর জন্য। রান্নাটা করতে যদিও বেশিক্ষণ লাগে না, কিন্তু এটা পরিষ্কার করতেই অনেকক্ষণ সময় চলে যায়। তারপরও প্রিয় মানুষদের জন্য আমাদের কষ্ট তো করতেই ভালো লাগে। যখন আমরা কষ্ট করে কোনো রান্না করি এবং তারা যখন তৃপ্তি নিয়ে সে খাবারটা খায়, তখন আর কষ্টটা মনেই থাকে না। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। এবার চলুন আমরা কলার মোচাটা পরিষ্কার করে ফেলি। কলার মোচাটা এইভাবে যখন একটা পার্ট খুলে নিব, তখন এইভাবে কিছু অংশ আসে, সেটার ভিতরে একটু শক্ত ডাঁটার মতো থাকে, সেটাকে আমরা ফেলে দিব। ফেলে দিয়ে এই যে সামনে একটা সাদা অংশ থাকে, আমি দেখিয়ে দিচ্ছি, এটাকেও আমরা ফেলে দিব, কারণ এই জিনিসগুলা সিদ্ধ হবে না। আর এই জিনিসটা যখন আমরা সিদ্ধ করার পরে রান্না করব, তখন এটা শক্ত শক্ত দাঁতে লাগবে। এইভাবে একটা একটা করে ফেলতে অনেক সময় লেগে যায়। আমি আপনাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, যেটা আমি করি। দেখুন, এভাবে করে প্রতিটা অংশ থেকে উপর দিয়ে এভাবে চিমটি করে ধরে নিয়ে এভাবে টান দিলে শক্ত জিনিসটা চলে আসে। পরিষ্কার করতে করতে আমি পানিতে ভিজিয়ে রাখবো, যাতে করে আরও কালো না হয়ে যায়। কলার মোচা যদি একটু ফ্রেশ থাকতো, আমার কলার মোচাটা এত বেশি ফ্রেশ ছিল না, তাই একটু কালো মনে হচ্ছে। প্রতিটা পাপড়ি ওপেন করলেই এক লেয়ার করে কলার মোচা, ছোট ছোট কলার মোচা বের হবে। ও, একটা কথা তো বলতেই ভুলে গিয়েছিলাম, কলার মোচা পরিষ্কার করার আগে হাতে একটু তেল মেখে নিতে হয়। না হলে আপনারা আমার মতো গ্লাভস পরে নিতে পারেন, না হলে কিন্তু কষে নখগুলো, হাত আঙ্গুল কালো হয়ে যাবে। আমার কলার ফুলগুলো পরিষ্কার করা হয়ে গেছে। সব পাপড়িগুলো ওপেন করার পরে যে ছোট একটা অংশ বের হয়েছিল কলার মোচা থেকে, সেটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবারে আমি কলার ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে সিদ্ধ করে নিব। চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি কলার ফুলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো হলুদ। এবারে আমি সিদ্ধ করে নিব। কলার ফুল সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এগুলোকে ছেঁকে নিব। পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে আমি একটু আবারও ভালো করে ধুয়ে নিব। সিদ্ধ কলার ফুল ভালো করে ধুয়ে নিয়ে আবারও আমি এগুলোকে পেস্ট করে নিচ্ছি। আমি কলার মোচাটাকে পেস্ট করে নিয়েছি। দেখুন, একটু পানি দিয়েছিলাম পেস্ট করার সময়। সাথে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি একটু ছোট টুকরা করে নিয়েছি। চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের ছিল, তাই আমি ছোট কুচি করে নিয়েছি। সাথে নিচ্ছি নারিকেলের দুধ। আপনারা চাইলে ফ্রেশ নারিকেল কুড়ানো থেকে নারকেলের দুধ করে নিতে পারেন। আমি সবসময় ক্যানেটা ব্যবহার করি। চলুন তাহলে রান্নাটা শুরু করি এবার।
চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি কলার মোচাটা সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি, কারণ আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি রান্নাটা। আম্মু সবসময় সরিষার তেল দিয়ে রান্নাটা করে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। সরিষার তেল একটু ভালো করে গরম করে নিতে হয়। তেল যখন গরম হয়ে আসবে, এতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালি জিরার ফোড়ন। কালি জিরাটা একটু ফুটে আসলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, একটা বড় পেঁয়াজ। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদার বাটা। সব কিছু ভালো করে আবারও ভুনে নিব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভুনে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর প্রায় আধা চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। এখানে লাল মরিচের গুঁড়াটা আমি একটু কম দিব, কারণ আমি এখানে কাঁচা মরিচটা ব্যবহার করব। দিয়েছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1.5 চা চামচের মতো লবণ দিয়েছি। এবারে সব কিছু ভালো করে ভুনে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি মশলার সাথে। যখন চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দিব বেটে রাখা কলার মোচা। এবারে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। বাটা কলার মোচাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ। এখানে আমি 1 কাপ নারিকেলের দুধ দিয়েছি। দেখতে এখন অনেকটা বেশি মনে হচ্ছে, কিন্তু এই নারিকেল দুধেই কলার মোচাটা রান্না হবে। সময় নিয়ে আস্তে আস্তে নাড়তে নাড়তে রান্নাটা শেষ করতে হবে। আর চুলার আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে, মাঝারি আঁচে রেখেছি আমি। এই অবস্থায় কলার মোচাটা একটু ফুটতে থাকবে। চুলার চারপাশে অল্প আঁচে রান্না করতে হবে। এরই মাঝে আমি আমার পাতিলটা চেঞ্জ করে নিয়েছি, কারণ পাতিলটাতে আমার নাড়তে খুব প্রবলেম হচ্ছিল। আমি একটু বড় পাতিল নিয়ে নিয়েছি, একটা গোল পাতিল নিয়ে নিয়েছি, এতে করে আমার নাড়তে সুবিধা হচ্ছে। দেখুন আস্তে আস্তে এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা অনেকক্ষণ সময় নিয়ে নাড়তে হবে। এর মাঝে এখনও পানসা ভাব আছে। নাড়তে নাড়তে এটা যখন ভুনা হয়ে যাবে, ভালো করে তেল উপরে উঠে যাবে, তখন এটা রান্না শেষ হবে। এবারে আমি এতে দিয়ে দিয়েছি অনেকগুলা কাঁচা মরিচ। এই কাঁচা মরিচগুলো অনেক ঝাল, আমার বাগানের কাঁচা মরিচ। দেখুন নাড়তে নাড়তে এই অবস্থায় এসেছে। দেখতে ভিডিওতে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু না, এটা নাড়তে আমার অনেকক্ষণ সময় লেগেছে। এটা এক চুলায় বসিয়ে দিয়ে আমি বাকি রান্নাগুলো করেছি। দেখুন এভাবে ভুনা হয়ে যাবে। আমার কলার মোচা অনেকটা রান্না হয়ে গিয়েছে। আমি আরও কয়েক মিনিটের জন্য এটাকে রান্না করব।
আমি এবার এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিয়েছি বিলাতি ধনিয়া পাতা। এই বিলাতি ধনিয়া পাতা আমার বাগানের, এটার একটা খুব সুন্দর স্মেল হয়। আর বেশিক্ষণ রান্না করব না, প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য আর একটু ভুনে নিচ্ছি। দেখুন তেল উপরে উঠে গিয়েছে, কলার মোচাটা রান্না শেষ হয়ে গিয়েছে। আর এটার যে কি সুন্দর একটা স্মেল বের হয়েছে, নারিকেলের দুধ প্লাস কলার মোচার একটা সুন্দর স্মেল পুরো রান্নাঘরে ভরে গিয়েছে। কলার মোচাটা খেতে যেমন সুস্বাদু, তেমনি অনেক গুণাগুণ সমৃদ্ধ। এর মধ্যে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন আছে। আমার কলার মোচার ঘন্ট রান্না করা শেষ, এবার আমি পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আপনাদের আমার রান্না ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।